আসসালামু আলাইকুম। হালিমা কুকিং স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি একটি অসাধারণ রেসিপি। পাকা কাঁঠাল দিয়ে এত মজার রেসিপি না বানালে বুঝবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কাঁঠালের পিঠা বানানোর জন্য প্রথমে লাগছে কাঁঠালের কোষ। কোষগুলো যাতে নরম হয় সেরকম কাঁঠাল দিয়েই পিঠাটা বানাতে হবে। এখানে কাঁঠালের কোষ নিয়েছি আমি প্রায় 20 পিস। আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন। এবার সবগুলা কোষ থেকে বিচি বের করে নিব। বিচিগুলা পরিষ্কার করে একটা ব্লেন্ডার জাগে সবগুলা কোষ নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। এইখানে কোনো পানি ব্যবহার করতে হবে না, এমনিই সুন্দর করে একটা পেস্ট হয়ে যাবে। এখন একটা বাটির মধ্যে চালনি নিয়ে সুন্দর করে চেলে নিব। আপনাদের কাছে যদি এরকম বড় ছাঁকনি না থাকে তাহলে যে কোনো সুতি পাতলা কাপড় দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আমার চালা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কাঁঠালের রস হয়েছে। দেখেই তো বুঝতে পারছেন, বোঝানোর কিছু নেই, কত সুন্দর একটা স্মুথ রস হয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটু একটু করে দিব আর ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ নারকেল কোরানো, মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়া দুধ, সামান্য একটু লবণ। আমি সব সময় বলি আমি মিষ্টি খাবার একটু লবণ ব্যবহার করি। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, মিষ্টিটাও যার যার পছন্দ। তারপর দিয়ে দিব 1 কাপ ময়দা। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ চালের গুঁড়া। তবে আপনাদের কম বেশি লাগতে পারে, তবে ধাপে ধাপে দিবেন, তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন দিয়ে সবগুলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে এখন পিঠা বানানোর জন্য চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে হাঁড়িটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে চুলাটা মিডিয়াম হিটে রেখে এখন একটা একটা করে পিঠা ভেজে নিব। আর পিঠা বানানোর সময় যদি দেখেন ব্যাটারটা একটু ঘন হয়েছে তখন একটু দুধ দিয়ে পাতলা করে নেবেন। আবার বেশি পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। একটু বুঝে তারপর অল্প অল্প দুধ দিয়ে পাতলা করে নেবেন। আর পিঠা বাজতে বাজতে পিঠা থেকে কি সুন্দর কাঁঠালের ঘ্রাণ বের হচ্ছে। যারা এই কাঁঠালের পিঠা এখনও বানিয়ে খাননি, আশা করি তারা একবার হলেও বানিয়ে খাবেন। এই পিঠাটা খেতে এত মজা, আশা করি অন্য পিঠা খেতে ভুলে যাবেন। এটাকেই বারবার বানিয়ে নেবেন। এইভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নিব। একটা একটা করে বাছতে হয়, তাই একটু সময় নিয়ে বাছতে হবে। সবগুলা পিঠা ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে, খেতেও অসাধারণ। আশা করি আমার এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।